সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ট্রাম্পের শাসনামল নিয়ে মার্কিনীদের ভাবনা, যা বলছে জরিপ। হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের মন্তব্যের জবাবে যা বললেন ইরানের সেনাপ্রধান। মালয়েশিয়ায় ২৪ বাংলাদেশি সহ ৪৯ অভিবাসী আটক। ১ বছরের ওমরাহ ভিসায়ও নতুন শর্ত সৌদির। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি দেশসহ বহির্বিশ্বের খবর জানতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ট্রাম্পের শাসনামল নিয়ে মার্কিনীদের ভাবনা, যা বলছে জরিপ। যুক্তরাষ্ট্রের আগামী নভেম্বর মাসের মধ্যবর্তী নির্বাচনের আগে প্রকাশিত এক জনমত জরিপে দেখা গেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়কালে দেশটির অধিকাংশ নাগরিকের আর্থিক অবস্থার অবনতি হয়েছে। ফিনান্সিয়াল টাইমসের সহায়তায় লন্ডন ভিত্তিক অরাজনৈতিক গবেষণা সংস্থা ফোকাল ডাটা এই জরিপটি পরিচালনা করে। জরিপের ফল বলছে ৫৩% নিবন্ধিত ভোটার জানিয়েছেন যে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর তাদের আর্থিক অবস্থা আগের চেয়ে খারাপ হয়েছে। এর মধ্যে ৫৭% নির্দলীয় ভোটার এবং প্রায় ১/৪ রিপাবলিকান সমর্থক রয়েছেন। এছাড়া প্রায় ২/৩ ভোটার মনে করেন মার্কিন অর্থনীতি বর্তমানে ভুল পথে এগোচ্ছে। আর মাত্র ২৫% মানুষ মনে করেন এটি সঠিক পথে রয়েছে। মুদ্রাস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং কর্মসংস্থান পরিচালনার ক্ষেত্রে ভোটাররা রিপাবলিকানদের তুলনায় ডেমোক্র্যাটদের প্রতি বেশি আস্থা প্রকাশ করেছেন। বিশেষ করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ট্রাম্পের পদক্ষেপে ৬৪% ভোটার অসন্তোষ প্রকাশ করেছেন। সামগ্রিকভাবে ট্রাম্পের কাজের প্রতি ৫৫% মানুষ অসন্তোষ জানিয়েছেন এবং তার নিজ দল রিপাবলিকানদের মধ্যেও তার জনপ্রিয়তা ৮% পয়েন্ট কমেছে। হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের মন্তব্যের জবাবে যা বললেন ইরানের সেনাপ্রধান। হরমুজ প্রণালী নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র সমালোচনা করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। IRIB এর বরাতে জানা গেছে, মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, ইরানকে নিয়ে এই ধরনের মন্তব্য করা একটি বড় ভুল এবং ইরানের এমন প্রতিরক্ষাকারীরা রয়েছে যারা যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেবে। আমির হাতামি জানান, মার্কিন সামরিক বাহিনীকে অঞ্চলটি থেকে কার্যত বিতাড়িত করা হয়েছে। পারস্য উপসাগর, ওমান সাগর কিংবা হরমুজ প্রণালীতে তাদের প্রবেশের আর কোনো সুযোগ বা অনুমতি নেই। ইরানের সেনাপ্রধান আরও উল্লেখ করেন, মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে কোনোভাবেই তাদের আগের অবস্থায় ফিরতে দেওয়া হবে না এবং ইরান কখনোই তা হতে দেবে না। মূলত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে মার্কিন নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়ে ট্রাম্পের দেওয়া হুমকির পরই ইরানের পক্ষ থেকে এমন কড়া প্রতিক্রিয়া জানানো হলো। সূত্র আল জাজিরা। মালয়েশিয়ায় ২৪ বাংলাদেশি সহ ৪৯ অভিবাসী আটক। মালয়েশিয়ার তেরেঙ্গানুর ডুংগুনের বুকিত বেসি এলাকায় লৌহ আকরিকের একটি খনিতে অভিযান চালিয়ে ৪৯ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ JIM। এ সময় পালানোর চেষ্টা করতে গিয়ে এক বাংলাদেশি নাগরিক পাহাড়ের ঢাল থেকে পড়ে আহত হয়েছেন। শনিবার ১৫ আগস্ট সকাল ৮টার দিকে ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের আগে বিদেশিদের সন্দেহ এড়াতে ইমিগ্রেশন বিভাগের নিজস্ব নয় এমন যানবাহন ব্যবহার করে কর্মকর্তারা খনি এলাকায় প্রবেশ করেন। মূল সড়ক থেকে খনিটির দূরত্ব প্রায় ২ কিলোমিটার। ইমিগ্রেশন বিভাগের অপারেশন বিষয়ক উপমহাপরিচালক দাতুক লোকমান এফেন্দি রামলি জানান, অভিযানে আটক ৪৯ জনের মধ্যে ২৪ জন বাংলাদেশি, ১৭ জন ইন্দোনেশীয়, ৭ জন মিয়ানমারের এবং ১ জন ভারতীয় নাগরিক রয়েছেন। আটক ব্যক্তিদের মধ্যে ৬ নারী ও ২ শিশু রয়েছে। তাদের বয়স ১০ মাস থেকে ৬৬ বছরের মধ্যে। লোকমান এফেন্দি বলেন, খনিতে কর্মরত বলে ধারণা করা এসব বিদেশি ইমিগ্রেশন বিভাগের অভিযান টের পেয়ে বিভিন্নভাবে পালানোর চেষ্টা করেন। কয়েকজন খনির পানিতে ঝাঁপ দিয়ে ডুব দেন। এ সময় বাংলাদেশি এক ব্যক্তি পাহাড়ের ঢাল বেয়ে পালানোর চেষ্টা করলে পেছনে পড়ে যান। এতে তার মাথা, হাত ও পায়ে আঘাত লাগে। আহত ওই ব্যক্তিকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তার অবস্থা স্থিতিশীল হলে তাকে আটক করা হয়। ১ বছরের ওমরাহ ভিসায়ও নতুন শর্ত সৌদির। একাধিকবার প্রবেশের সুযোগ থাকা ওমরাহ ভিসাধারীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। ১ বছরের জন্য বৈধ এই ভিসা থাকলেও প্রতিবার সৌদি আরবে গিয়ে ওমরাহ পালনের আগে অনুমোদিত সেবা প্যাকেজ বুকিং এবং ওমরাহের অনুমতি নেওয়া বাধ্যতামূলক বলে জানিয়েছেন দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। রোববার ১৬ আগস্ট গালফ নিউজের এক প্রতিবেদনে নতুন এই নির্দেশনার কথা জানানো হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, এই ভিসাধারীদের নুসুক প্ল্যাটফর্মে অনুমোদিত ওমরাহ সেবা প্রদানকারীর কাছ থেকে প্রয়োজনীয় সেবা প্যাকেজ কিনতে হবে। পাশাপাশি সৌদি আরবে যাওয়ার আগে নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পালনের অনুমতিও নিতে হবে।
জুলাইয়ে চালু হওয়া একাধিকবার প্রবেশের এই ওমরাহ ভিসা ইস্যুর তারিখ থেকে 365 দিন পর্যন্ত বৈধ থাকবে। এই সময়ের মধ্যে ভিসাধারীরা একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। তবে ভিসার পুরো মেয়াদে সব মিলিয়ে সর্বোচ্চ 90 দিন সৌদিতে অবস্থান করা যাবে। মন্ত্রণালয় বলেছে, ওমরা পালনে আরও বেশি সুবিধা ও নমনীয়তা দেওয়ার উদ্দেশ্যেই এই ব্যবস্থা চালু করা হয়েছে। তবে ভিসার মেয়াদ 1 বছর হলেও প্রতিটি সফরের জন্য আলাদাভাবে সেবা প্যাকেজ বুকিং এবং অনুমতি নেওয়ার নিয়ম বহাল থাকবে।